এসব হ্যাপি নিউ ইয়ার 31st নাইট ডে হচ্ছে বড় লোকদের জন্য, মধ্যবিত্তদের কাছে পোলাও মাংস পর্যন্তই যথেষ্ট। জীবনে আর কখনোই 2024 ফিরে আসবে না। বিদায় 2024। অনেক অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। তার মধ্যে হচ্ছে আমার এই ফেসবুক প্ল্যাটফর্ম, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো একটাই দোয়া করি সবার জন্য এবং নিজের জন্য 2025টা জানি খুব ভালো যায়। এই 2025-এ কোনো কিছু হারাতে চাই না আর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। রাজা রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে চলে আসলাম বরাবরের মতো রান্না বান্না নিয়ে, যেহেতু বাইরে যাই না আর মধ্যবিত্তদের না অত ঘোরাঘুরি হয় না গাইস। এই যে রান্না বান্নার টুকটাক যখন যা করি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। এটা হচ্ছে গতকালকে রাত্রে 9টার দিকে হচ্ছে আমরা রান্না করছিলাম, আমি আর আমার জামাই মিলে। তো একটা পোস্ট দিছিলাম যে বছরের শুরুতেই ডিনারের খাবারে জামাইয়ের হাতে রান্না খেলাম। মানে প্রতিদিন যদি খেতে পারতাম কতই না ভালো হতো, তাই না? জাস্ট মজা করে বলছি। যাই হোক, জামাইরা তো প্রতিদিন রান্না করে না, 2-1 দিন হয়তো শখে করে। তো কালকে আমার হচ্ছে পরশু দিন থেকেই জ্বর ভাব, শরীরে অনেকটা জ্বরও ছিল। তো একা একা রান্না করতে মানে খারাপ লাগতেছিল, আর এখানে ভিডিও ছাড়া সব কিছু করা না মেনটেন করতে পারছিলাম না। তো আমার হাজবেন্ড মানে আসাদ সব কিছু রান্না করতে পারে, A to Z, মানে পিঠা, তারপরে হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবার বাদে, ডেজার্ট বাদে সব কিছু বানাতে পারে। মানে ব্যাচেলার ছিল তো এই জন্য মানে ঘরোয়া জিনিস বেশি করতে পারে মেয়েদের, মানে রান্না, কাপড় ধোয়া, ওয়াশরুম ধোয়া, বিছানা গুছানো, বাচ্চা পালা, মানে A to Z এইগুলো খুব ভালো করতে পারে। তো এই জন্য একদিক দিয়ে ভালোই, হাজব্যান্ড এগুলো পারলে কিন্তু একটু সুবিধা হয়। যাই হোক, রাত্রে হচ্ছে আমি একটু রোস্ট রান্না করছি, ও পাশেই ছিল, একটু দেখাই দিছি এটা ওটা করো এটা করো। তো রোস্টটা আসলে ভালোভাবে ভিডিও নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ফোনে কালকে চার্জ ছিল না। একটু করে ভিডিও নিয়ে একটু করে চার্জ দেই। আর রোস্ট ওরকমভাবে রান্নাও হয় নাই, কারণ যা যা উপকরণ লাগে ওইগুলো ঘরে ছিল না, টুকটাক যা ছিল ওইটা দিয়ে কিন্তু রোস্ট রান্না করছি। আর এই ফাঁকে আমি রোস্ট রান্না করতেছি, ও হচ্ছে রাইস কুকারে পোলাও বসাই দিছে। কি বলবো, এত সুন্দর হয়েছে। আমি বললাম না পোলাও রান্না করতেই পারি না, একদম ভালো হয় না। তো আজকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খুবই ঝরঝরা হয়েছিল, গ্রানটাও এত ভালো হয়েছিল। মানে পুরুষ মানুষের হাতে যে এত মজা হয় জানতামই না আসলে, না খেলে। একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, আসলে খুব ঝরঝরা এবং ভালো হয়েছে। আর আসলে আমার ক্যামেরাটা বেশ একটা ভালো না, এই জন্য ভিডিও ফুটেজ না অত ক্লিয়ার আসে না। একটু অপেক্ষা করেন, ভালো ফোন দিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব খুবই শীঘ্রই। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি 2025-এর শুরু থেকে আমি খুব ভালোভাবে ভালো কিছু পাই এখান থেকে। আর আপনাদের জন্য তো মন থেকে সব সময় দোয়া করি, কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ঘরের বউরা অনেক বেশি কষ্ট এবং পরিশ্রম করি। তো সবার জন্য একটাই দোয়া থাকবে, সবাই যেন এখান থেকে সফল কিছু হয়েই নিয়ে বাড়ি ফিরতে পারে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এখানে কাজ করলে অবশ্যই ধৈর্য ধরার দরকার, অনেক পরিশ্রম করতে হবে, অল্পতেই হতাশ হলে চলবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।